Brazil 3, Haiti nil. And Brazil hammered Haiti in this match. And with this, Brazil's exhibition has officially started. First match against Morocco, Morocco looked solid, Brazil looked shaky. বাট ফার্স্ট ম্যাচে আই থিঙ্ক বড় বড় যেসব টিম রয়েছে তারা প্রত্যেকেই বলা যায় একটু হালকা স্ট্রাগল করেছে এক্সেপ্ট সাম অফ দোজ বাট ব্রাজিল ফার্স্ট ম্যাচের পরে খুব দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সো হ্যাটস অফ টু ব্রাজিল, হ্যাটস অফ টু আনচেলত্তি। ফার্স্ট ম্যাচে যে ইস্যুগুলো ছিল সেইগুলো আনচেলত্তি খুব ভালোভাবে কাজ করেছে। ফর এক্সাম্পল ইগোর থিয়াগোকে বেঞ্চ করিয়ে মাথিয়াস কুনিয়াকে স্টার্ট করানো, অ্যান্ড কুনিয়াকে স্টার্ট করানো ওয়াজ আই থিঙ্ক দ্য বেস্ট সলিউশন, the best option for Ancelotti. Like the season Cunha had for Man United, he didn't make it to the starting 11 in the first match. ইভেন যখন সেকেন্ড হাফে সাবস্টিটিউশন করা হলো, কুনিয়াকে অনেক লেট ইন্ট্রোডিউস করা হয়েছিল ম্যাচে, আই ডোন্ট নো, বাট কুনিয়ার দুর্দান্ত খেলেছে এই ম্যাচ। হি গট দ্য স্টার্ট। ওয়েন ইউ গেট দিস অপরচুনিটি ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর অপরচুনিটি টু দ্য ম্যাক্স, অ্যান্ড কুনিয়া ওইটাই করেছে। He got 2 goals today. First goal was absolutely poacher's instincts বলা যায়. Second goal was even better. He has scored 2 goals and Brazil scored 3 goals. ভিনিসিয়াস জুনিয়রকে যদি বলা যায় যে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে সবসময় ক্রিটিসিজম হয় যে হ্যাঁ ভিনিসিয়াস ক্লাব লেভেলে খুব ভালো খেলে, মাদ্রিদের হয়ে সে দুর্দান্ত সিজন পার করে আসতেছে, মাদ্রিদের হয়ে ভুরি ভুরি গোল করে। ভিনিসিয়াস জুনিয়র ক্লাব লেভেলে সে পারফর্ম করে, ন্যাশনাল টিমে তার কোনো পারফরমেন্স নাই ওভাবে। ইভেন ব্যালন ডিওর পোডিয়ামে সেকেন্ড ফিনিশ করার ওই সিজন পর্যন্ত ভিনিসিয়াস ওয়াজ ইন দ্য টপ লেভেল, হি ওয়াজ পারফর্মিং ইন দ্য টপ লেভেল। সেটার পরের সিজনগুলোতে ভিনিসিয়াসের পারফরমেন্সে হালকা ডিপ এসেছিল, বাট নান দ্য লেস ভিনিসিয়াস কখনো ন্যাশনাল টিমের হয়ে পারফর্ম করেনি, সেটা নিয়ে ব্রাজিল ফ্যানদের সবসময় কমপ্লেন ছিল। বাট এই ওয়ার্ল্ড কাপে মাই ও মাই, ভিনিসিয়াস জুনিয়র হ্যাজ বিন দি ট্যালিসম্যান ফর ব্রাজিল. He has been the out and out performer for Brazil. In the first match he scored goal, second match he scored another goal. বাট অ্যাপার্ট ফ্রম দ্য গোলস, ভিনিসিয়াসের রান মেকিং, তারপরে ড্রিবলিং, ইভেন হাইতি ম্যাচে আমরা দেখেছি যে ভিনিসিয়াস নিচে নেমে ডিফেন্ডিংয়ে হেল্প করতেছিল। সো এই ট্রেডসগুলো ভিনিসিয়াসের ক্লাব লেভেল অত দেখা যায় না, বাট এইবার ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে ভিনিসিয়াসের যে ডেডিকেশন সেটা দুর্দান্ত। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল ফ্যানরা খুব দুশ্চিন্তা ছিল যে ব্রাজিল কি পারবে কিনা, কিন্তু দ্য ওয়ে ভিনি স্টেপড আপ, নেইমারের কমতি যেন অনেকাংশে ঢাকা পড়ে গিয়েছে ব্রাজিল ফ্যানদের জন্য। তো ভিনিসিয়াস এবং কুনিয়ার পাশাপাশি আমার মনে হয় ব্রাজিল টিম অ্যাজ এ হোল প্লেড ভেরি ওয়েল। স্পেশালি আজকে ডিফেন্সের কথা যদি বলি, ব্রাজিলের লাস্ট ম্যাচে ডিফেন্স নিয়ে বলার কিছু নাই তেমন। The midfield was almost dead in the first match, but এই ম্যাচে মিডফিল্ড ওয়াজ রিয়েলি গুড। আর মনে হয় আমি ব্রুনো গিমারেস এবং কাসেমিরোর পারফরমেন্সে আজকে খুবই ইমপ্রেসড। লাইক ফার্স্ট ম্যাচের পর তো কাসেমিরোর মনে হচ্ছিল যে আনচেলত্তি শুড বেঞ্চ হিম, বাট আনচেলত্তি মানে কাসেমিরোর উপর ট্রাস্ট রেখেছে এবং কাসেমিরো সেই ট্রাস্টের খুব ভালো মতন মর্যাদা দিয়েছে এই ম্যাচে, এবং কাসেমিরো ওয়াজ ভেরি গুড ইন দিস ম্যাচ। হোল ব্রাজিল টিম ওয়াজ ভেরি গুড। অ্যালিসন মেড সাম গুড সেভস। হাইতি ডিডেন্ট চ্যালেঞ্জ অ্যালিসন অলট, বাট স্টিল একটা দুটো শট যেটা ছিল সেইখান থেকেও অ্যালিসন খুব ভালো সেভ করেছে। সো ব্রাজিল অ্যাজ এ হোল যদি আমরা লাইন আপ বা প্লেয়ারদের রেটিং সম্পর্কে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট এভরি ওয়ান ওয়াজ পারফর্মিং রিয়েলি ওয়েল, অ্যান্ড দিস উইন উইল গিভ দেম দিস হিউজ মোরাল বুস্ট এগেনস্ট স্কটল্যান্ড। কারণ স্কটল্যান্ড এগেন্স্ট এদের লাস্ট ম্যাচ হবে গ্রুপের, সেখানে স্কটল্যান্ড yeah, they are not Morocco's, but I think they are at least better than Haiti. Brazil will be booming with confidence after this match, after this performance. Brazil আজকে জেতার পরে তাদের সেকেন্ড রাউন্ড কোয়ালিফিকেশন তো মোটামুটি কনফার্মড। রাউন্ড অফ 16-এ যখন যাবে বা টুর্নামেন্টে যত প্রোগ্রেস হবে, আমার মনে হয় না Matthias Cunha should be dropped from this 11 because he was the missing piece, to be honest. Because Igor Thiago first match যে perform করেছে, when you are a Brazil fan, you have seen these superstars played for you, like Ronaldo, Rivaldo, Pele, this type of legendary strikers that you guys have historically. সেখানে you're with Igor Thiago, like come on. Maybe Matthias Cunha ওই লেভেলে না, but still he gets the job done and he's a tremendous player. He's a very good player. অ্যান্ড ইউনাইটেডের হয়ে কুনিয়ার পারফরমেন্সেস ইউনাইটেড ফ্যানরা খুব ভালো মতন জানেন। সো কুনিয়া শুড নট বি ড্রপড, অ্যান্ড আনচেলত্তি ফার্স্ট ম্যাচে যে প্রবলেমসগুলো ছিল সেগুলো আমার মনে হয় যে এই ম্যাচে সে ফিক্স করে ফেলেছে। একটা কনসার্নের বিষয় হচ্ছে যে রাফিনিয়াকে ফার্স্ট হাফে ইনজুর্ড হতে দেখা যায় এবং তাকে ফার্স্ট হাফেই সাব আউট করা হয়। তো আই হোপ রাফিনিয়ার ইনজুরি এত সিরিয়াস কিছু হবে না।
up until now we didn't have any report on Rafinha's injury, বাট রাফিনিয়াকে নিয়ে যদি বলা হয় যে এই টুর্নামেন্টে বা এই ওয়ার্ল্ড কাপে রাফিনিয়ার ওরকম উল্লেখযোগ্য পারফরমেন্স আমরা দেখিনি। এটার কারণ হতে পারে যে হি ইজ নট প্লেয়িং ইন হিজ ইউজুয়াল প্রিফার্ড পজিশন, যেটা সে বার্সেলোনায় খেলে থাকে। হি প্লেস ইন দ্য লেফট উইং সাইড, অর সামটাইমস হি লাইক কামস ইন দ্য মিডল অ্যান্ড প্লে ইন দ্য নাম্বার 10 রোল। বাট ওইরকমভাবে রাফিনিয়াকে যেহেতু ইউটিলাইজ করা হচ্ছে না, আই থিঙ্ক দ্যাটস ওয়াই হিজ গেম হ্যাজ নট আপ টু দ্য মার্ক ফর ব্রাজিল। বাট Rafinha is a big player, of course, and টুর্নামেন্টে যত তুমি প্রোগ্রেস করবা ইন দোজ বিগ ম্যাচেস, ইউ নিড বিগ প্লেয়ার্স যারা মোমেন্টস ক্রিয়েট করে, বিকজ ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট মোমেন্টস। এটা মানে তোমার ইউরোপিয়ান লিগ না যেখানে ইউ নিড টু পারফর্ম লাইক কনসিস্টেন্টলি ফর 38 ম্যাচেস। দিস ইজ জাস্ট ইউ গেট 3 ম্যাচেস ইন দ্য গ্রুপ স্টেজেস, দেন এরপরে তুমি যত নকআউট স্টেজে প্রোগ্রেস করবা, ইচ গেম ইজ লাইক আ ফাইনাল, like one off game. So one off games that are mostly depending on moments, যে big moments এ তোমার big player কিভাবে perform করে, and Rafinha is one of the big players in Brazil, and যেহেতু নেইমারের ইনজুরি প্রবলেম, নেইমারকে অলরেডি গ্রুপ স্টেজের কোনো ম্যাচে পাচ্ছে না ব্রাজিল মোস্ট প্রবাবলি, অ্যান্ড নট শিওর যে নেক্সট রাউন্ড বা রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি ব্রাজিল যায় তখন নেইমারের অ্যাভেলেবিলিটি কীরকম হবে। সো এত ইস্যুজের মধ্যে আমার মনে হয় না ব্রাজিল ফ্যানরা চাবে যে রাফিনিয়ার ইঞ্জুরি তেমন সিরিয়াস কিছু হোক। বাট শাউট আউট টু দ্য সাবস্টিটিউশনও খুব ভালোভাবে ইউজ করেছে আজকের ম্যাচে। লাইক উই গট টু সি 5 সাবস্টিটিউশনস ফ্রম ব্রাজিল। যে রাফিনিয়ার এগেনস্টে যে রায়ানকে আনা হয়েছিল, রায়ান হ্যাড আ ডিসেন্ট গেম আই উড সে। এনরিককে নামানো হয়েছিল কুনিয়ার এগেনস্টে, এবং এনরিক একটা গোলও দিয়েছিল, বাট আনফর্চুনেটলি যে ভিএআর এর কারণে, মানে অফসাইডের কারণে হচ্ছে বেসিক্যালি এনরিকের গোলটা রুল আউট হয়ে গেল। বাট এই টুর্নামেন্টে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ভিএআর এর যে কনসিস্টেন্ট পারফরমেন্স। লাইক আমরা প্রিমিয়ার লিগ বা লা লিগাতে যখন দেখি যে ভিএআর এর কলস এক ম্যাচে এরকম হলে পরের ম্যাচে দেখা গেল যে অন্যরকম। লাইক এক ম্যাচে যদি এই কলের জন্য এই টিমটাকে কোনো সেট পিস বা পেনাল্টি ফ্রি কিক দেওয়া হয়েছে, পরের ম্যাচে দেখা গেল যে ওইটাতে ভিএআর কোনো ইন্টারভিন করেনি। সো ভিএআর ওয়াজ ইনকনসিস্টেন্ট থ্রু আউট দ্য সিজন ইন লা লিগা বলি বা প্রিমিয়ার লিগ বলি, বাট ওয়ার্ল্ড কাপে ভিএআর হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট। এভরি ম্যাচ উই গেট টু সি দিস ক্রুশাল ভেরি ক্লোজ অফ সাইড, সেগুলো হয়তো লাইন্সম্যানরা যদি ভিআর না থাকতো তাহলে হয়তো মিস আউট করতো। বাট হ্যাঁ, ভিআরের যে রাইট ইমপ্লিমেন্টেশন এটা আমরা দেখছি। হ্যাঁ, এখন অনেক বলবে যে ঠিক আছে যে এত ক্লোজ অফ সাইড অ্যাকচুয়ালি মানে কতটা নেসেসারি, বাট আমার মনে হয় যে উই আর লিভিং ইন দ্য এজ অফ টেকনোলজি, অ্যান্ড টেকনোলজি যেহেতু আছে আমাদের সেটা ইউজ করা উচিত। এবং টেকনোলজি ইউজের ব্যাপারে যে জিনিসটা মেনটেন করা হচ্ছে, সে সবার জন্য টেকনোলজি যেন সমান হয়, কারোর জন্য আনফেয়ার না হয়। সো এই জিনিসটা এবার খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে ভিএআর নিয়ে। উই গেট টু সি লাইক গ্যাব্রিয়েল মার্টিনেলি গেটিং সাম মিনিটস, উই সি এডারসন অ্যান্ড ড্যানিয়েল সান্টোস অ্যাজ ওয়েল। সো মার্টিনেলি হ্যাড আ গুড রান, 64 মিনিটে সাব ইন হয়ে আসার পর থেকে ভালোই খেলেছে, নট ব্যাড। সো এই হচ্ছে ব্রাজিলের আজকের ম্যাচের রিভিউ। ব্রাজিলের ফার্স্ট ম্যাচের রিভিউ নিয়ে আমরা বানাতে পারিনি ভিডিও, বাট সেকেন্ড ম্যাচ নিয়ে আমরা বানালাম, কারণ সেকেন্ড ম্যাচ ওয়েটস বিট মোর আমার মনে হয়, কারণ ফার্স্ট ম্যাচে ড্রর পরে ব্রাজিল ফ্যান্সরা খুব করে চাচ্ছিল যে ব্রাজিল একটা স্টেটমেন্ট পারফরমেন্স দিক, এবং আজকের পারফরমেন্সটা আমি বলবো যে স্টেটমেন্ট পারফরমেন্সই বলা চলে, কারণ ফার্স্ট হাফের মধ্যে তুমি ম্যাচ কিল করে দিচ্ছ, তোমার অপোনেন্টকে লিটারালি ডিস্ট্রয় করে দিচ্ছ ফার্স্ট হাফের মধ্যেই। সো ইট ইজ আ স্টেটমেন্ট ভিক্টরি ফর ব্রাজিল, অ্যান্ড ব্রাজিল উইথ দিস ভিক্টরি দে উইল বি going to the Scotland match with their heads high, and may probably তারা স্কটল্যান্ড ম্যাচটাও জিতবে। সো এই হচ্ছে ব্রাজিলের আজকের পারফরমেন্স, অ্যান্ড এরপরে প্রবাবলি উইল মেক আ রিভিউ অন পরে যে বড় ম্যাচটা আছে সেটা নিয়ে আমরা রিভিউ বানাবো। আর একটা জিনিস সবাইকে বলে রাখা ভালো যে আজকে অনেকদিন পর আমরা ভিডিও শ্যুট করতেছি, টাইমিং এর অভাবে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করা হয়নি ওভাবে। আর বেসিক্যালি প্রত্যেকটা ম্যাচ ফলো করতে যে আমি নিজে স্লিপিং শিডিউলের 12টা বেজে আসছে। সো প্লাস আমার অন্যান্য যে কাজ আছে সেগুলোর জন্য ভিডিও বানানো হয়নি, বাট এখন থেকে আমি চেষ্টা করবো যে কনসিস্টেন্ট ভিডিও বানানো। আরেকটা বিষয় বলার জন্য ছিল যে আমি আরেকটা চ্যানেলে কাজ করতেছি, চ্যানেলটার নাম হচ্ছে টিপিকাস্ট। সো ওই চ্যানেলে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে উই টক অ্যাবাউট ফুটবল, ক্রিকেট অ্যান্ড ফিল্মস, মানে আমাদের নস্টালজিক যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি, পডকাস্ট টাইপের করি। তো টিপিকাস্টের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে চেক আউট করতে পারেন। অ্যান্ড এই ছিল আজকের পিবিকে
আলোচনা, যে ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচের ডিসকাশন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনার অপিনিয়ন। যদি আপনি ব্রাজিল ফ্যান হন অবশ্যই কমেন্ট করেন যে আপনি চান ব্রাজিল আজকে যেরকম পারফর্ম করেছে তাদের নেক্সট ম্যাচগুলোতে সেরকম বা তার চেয়ে আরও বেটার পারফর্ম করুক। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ওয়ার্ল্ড কাপ সিজন চলতেছে এবং ওয়ার্ল্ড কাপ রিলেটেড আরও ভিডিও সামনে আসবে। সো স্টে টিউনড ফর দ্যাট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।